রেস্টুরেন্টে গিয়ে নানের সাথে সবথেকে বেশি যেটা অর্ডার করি সেটা হলো এই চিকেন টিক্কা মশলা গ্রেভি। বাড়িতে সেই জন্য আজকে বানাচ্ছি সেই রেস্টুরেন্ট স্টাইলে চিকেন টিক্কা মশলা গ্রেভি। সামনে পুজো, আর পুজো স্পেশাল এরকম চিকেনের একটা রেসিপি তো অবশ্যই রাখা যেতে পারে। আমি এখানে প্রায় 700 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা প্রথমে ম্যারিনেশন করে নিচ্ছি। তার জন্য লাগছে 3 চামচ টক দই, 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো চিলি ফ্লেক্স, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা, বেশ খানিকটা সাদা তেল আর ফ্রেশ ক্রিম। সব কিছু দিয়ে চিকেনটা ম্যারিনেশন করে রাখছি অন্তত 1 ঘন্টা। ওভারনাইট ম্যারিনেশন করেও কিন্তু রাখা যেতে পারে, সেক্ষেত্রে চিকেনটা আরও বেশি জুসি আর ভেতর থেকে বেশ সফট হবে। এবারে প্যানে বাটার আর 1 চামচ সাদা তেল গরম করে নিচ্ছি। এতেই চিকেনের পিসেসগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। উল্টে পাল্টে দুপাশ বেশ লাল লাল করে চিকেনের পিসগুলোকে একটু ফ্রাই করে নেব। চিকেনটা যেহেতু অনেকক্ষণ ম্যারিনেশন করে রাখা আছে, তো এইভাবে ফ্রাই করে করার সময় কিন্তু চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে আসবে। চিকেনটাকে ফ্রাই করতে দিয়ে অন্যদিকে একটা কড়াইয়ে তেল গরম করে তাতে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, এলাচ আর দারচিনি, আর দিয়েছি পেঁয়াজ কুচি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। লঙ্কাটা তোমরা তোমাদের মতন অ্যাডজাস্ট করতে পারো। পেঁয়াজটা হালকা ভাজা হলে আমি অ্যাড করেছি 1 টিস্পুন চারমগজ আর 4-5টা কাজু। সব কিছুকে আরেকটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এটাকে তুলে রাখছি। এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। এদিকে চিকেনের পিসগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখো দুপাশে কিন্তু সুন্দর কালার ধরে এসেছে, আর পেঁয়াজটাও বেশ ঠান্ডা হয়ে গিয়েছে। তাই এটাকেও একটা মিক্সিং জারে একদম স্মুথ করে পেস্ট করে নিচ্ছি। জল অ্যাড করার দরকার নেই, তবে প্রয়োজন হলে 1-2 চামচ জল ব্যবহার করতে পারো। এবারে কড়াইয়ে খানিকটা তেল অ্যাড করে তাতে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে সেটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে অ্যাড করছি সেই পেঁয়াজের পেস্টটা, আর তার সাথে চিকেনের ম্যারিনেশনটা, আর তার সাথে দিয়েছি স্বাদের জন্য লবণ, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার। সবকিছু দিয়ে এই মশলাটাকে লো ফ্লেমে ঢেকে কুক করে নেব। মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে আসা অবধি মশলাটাকে খুব ভালো করে কুক করে নিয়ে তাতে অ্যাড করছি ভেজে রাখা চিকেনের পিসেসগুলো। চিকেনের পিসগুলো দিয়ে মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর চিকেনগুলোকে সেদ্ধ করার জন্য জলের প্রয়োজন হলে অল্প অল্প করে গরম জল দিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট কিন্তু আমি চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি। চিকেন থেকে পুরোপুরি তেল রিলিজ হয়ে গিয়েছে। এই পর্যায়ে ওপর থেকে 2 চামচ ফ্রেশ ক্রিম আর কিছুটা রোস্টেড কাসুরি মেথি ছড়িয়ে দিয়েছি। চিকেনের এই টিক্কা মশলা গ্রেভি রেসিপিটা কিন্তু রুটি, পরোটা বা নানের সাথে খেতে দুর্দান্ত লাগে। এইভাবে একবার বানিয়ে দেখো, জাস্ট অসাধারণ লাগবে। রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও।